অপলারা ইচ্ছে করে ঘটনাগুলো ঘটাচ্ছে, সেটা আমি জানি। আর তুই তো সব জেনে গেছিস, সব জানতে জানছে। ওদের ধানের গোলায় কে আগুন লাগিয়েছিল আর দোষটা কার হয়েছিল? ওরা সবাই কিন্তু তোর বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল, দোষটা হয়েছিল তোর। দেখো মেজদা, এটা ঠিক তর্ক করার বিষয় নয়। সেদিন আমি সমস্তটা জেনে তোমাদের কথা না শুনে ধানের গোলা বাঁচাতে গেছিলাম, যে কারণে রাশিও ঠিক সেই কারণে ওদের হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই লড়াইয়ে আমরাও রাশি দিদির সাথে আছি। আমি জানি রাশি, তুই যেটা করছিস সেটা ঠিক করছিস, এই বিশ্বাসটা আমার আছে। কিন্তু ভয় হয় না, কিছু করতে গিয়ে গ্রামের লোকের যদি কোনো ক্ষতি হয় আর সেই দায়টা যদি তোর উপরে এসে পড়তে। আমার আর কিছু শোনার বাকি নেই মা, তবে এর পরেও যদি কিছু খারাপ হয় তাহলে জানবো যে এর জন্য দায়ী আমার কপাল। কি হয়েছে? রাশি মৃত্যু চোখ দেখতে পাচ্ছি। বোঝো, কপালে দোহাই দিচ্ছে। সবাই মিলে আবার কপালে দোহাই দিয়ে বসে থাকুক বাড়ি শুদ্ধ লোকজন। একটা বড় কপাল নিয়ে জন্মেছে বটে। তোমরা রাশিকে নিয়ে চিন্তা করছো, ওকে নিয়ে এত কথা বলছো। রাশি যে অন্যায়ের প্রতিবাদটা করেছে সেটা জেনে চুপ করে থাকা যায় না। আর তোমরা এই লোকগুলোকে ভয় পাচ্ছ, যে লোকগুলো রাশির দিকে আঙুল তুলেছে বলে অভিযোগ করেছে। সব থেকে সহজে কি কেনা যায় জানো? মানুষের খিদে। খিদে এরা কিন্তু কারো পক্ষে নয়, কারো পক্ষে নয় এরা। যে মানুষগুলো ওদের পাশে দাঁড়াবে ওরা তাদের হয়ে লড়াই করবে, একইভাবে প্রতিবাদ করবে। যদি পারো তাহলে একটা কাজ করো, যদি সম্ভব হয় তাহলে ওই মানুষগুলোকে নিয়ে ভাবো যারা মানুষের খিদে নিয়ে খেলা করে। Good fun, Mr. Bajadi. So nice of you, man. মা কেন এত খুশি? কি ব্যাপার? বৌমনি, কি ব্যাপার? এখানে দাঁড়িয়ে কি ভাবছো তুমি? বলছি, আমি মার ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না। কালকে কোর্টের কেস নিয়ে আমি, তুমি, তোমার ব্রো, আমরা সবাই এত টেনশন করছি, অথচ মাকে দেখো এমন করছেন যেন কোনো ব্যাপারই নয়। কি ব্যাপার বলো তো? বুঝি একটা অনুরোধ করবো, ডাকবে প্লিজ? দেখো রাশিটা যেন কোনো বিপদে না পড়ে। বৌমনি তুমি টেনশন করো না, আমি দেয়। তুমি যাও, আমি আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি আবার ডেকেছিলে মম? Yes, yes, my son. তোমাকে পরিচয় করে দিই, মিস্টার ভাদুরী আমাদের কেস লড়বেন ইনি। মিস্টার ভাদুরী, আমার ছেলে উজ্জ্বল। নাইস টু মিট ইউ। এনিওয়েজ মম, তুমি আমাকে কেন ডেকেছিলে? উজি, যেটা ভাবছিলাম, রিটা তো এখন এখানে আছে, এতদিন তো একা ইউকের বিজনেসটা ও সামলিয়েছে, কম কথা তো নয়। সো একটু ওকে একটা ট্রিট, একটা ডিনার টিনারে একটু অন্তত নিয়ে যাও, শি ডিজার্ভস ইট। একা করেছে সব। মম, এই কথাটা কি এখন খুব ইম্পর্টেন্ট? বলছি, আমার কাছে রিলেশনস, রাইভালরি সব ভীষণ ইম্পর্টেন্ট। এনিওয়ে, পরে কথা বলছি, তুমি বসো তো, কাম অন সিট ডাউন, বসো।
মিস্টার ভাদুরী, পেপারসগুলো রেডি আপনার? 100% রেডি ম্যাম। গুড। আর আমি যখন বলছি তখন আপনার চিন্তা বাট একটা কথা মাথায় রাখবেন, আমার মমকে যেন কোনোভাবেই কাঠগোড়ায় না উঠতে হয়। বলছি, তুমি কি ভাবছো তোমার ওই রাশির মতো মেয়ে অপরা রয়কে কাঠ গড়ায় দাঁড় করাবে? রাশি আমাকে আইনের প্যাচে ফেলার চেষ্টা করছে। Stupid girl. ওইটা জানে না যে এখন আইনটা আমার, রাইট মিস্টার মাধুরী? ওই তো, তুই এই আরে এগুলো কি রে? এই কি এই একটা একটুখানি ফোল্ডার দেখ, দলীয় পাতা পাতা কিনা এখানে পড়েছিল। তুমি কি ভাবো বলো তো ছোটকা, যেটা ওই সব গরিব মানুষগুলোর সব কিছু, সেটা আমি ওভাবে অবহেলায় ফেলে রাখবো? আরে না না, আমি সেটা বলিনি, আমি জাস্ট আর এই দলিলগুলো যতক্ষণ না ওদের দিতে পারছি, ততক্ষণ এগুলো আমার কাছে আগলে রাখবো। কি বলতো, এরকম একটা কাপড়ের ব্যাগে সবাই এই এত দরকারি কাগজপত্র এগুলো এরমভাবে এই দ্বারা এই ব্যাগে হবে না। আমি একটা কাজ, কোথায় কোনটা হারিয়ে গিয়ে পড়ে আর একটা উল্টো চাপ হয়ে যাবে। একটা শক্ত ব্যাগ জোগাড় করতে হবে। আমি এইখানটা হয়তো, আরে তুই এসিস, খুব ভালো সময় এসিস। তুই একটা কাজ করতে, রাশির সঙ্গে কথা বল, ওর সঙ্গে জিজ্ঞেস করে জেনে নে যে কি কি দরকারি কাগজপত্র আছে, সেগুলো সব যোগাযন্ত্র করে হাতের কাছে রাখ। ঠিক আছে, আমি একটা ব্যাগ জোগাড় করতে হবে। শুনুন না, শুনুন একটা কথা শুনুন। এই রাশি দিদি, হ্যাঁ বল। রাজ স্যার ফোন করেছিলেন না, কালকে কোর্টে ঠিকঠাক টাইমেই পৌঁছে যাবেন। হ্যাঁ ঠিক আছে, আমরা যাই। এ কর তুই, দাঁড়া আমি একটা ব্যাগ জোগাড় করি, তুই ওখানে থাকতো, একটু হেল্প করো। হ্যাঁ ঠিক আছে। ছোটকা, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, কি হয়েছেটা কি? তোমরা তো ব্যস্ত হয়ে পড়েছো কেন? মা দুর্গা যখন মহিষাসুর বধ করতে যুদ্ধে গিয়েছিলেন, তখন তার 10 হাতে অস্ত্র সাজিয়ে দেওয়া হয়েছিল। এখন আমরা ঠিক সেই কাজটাই করছি। তোর যাতে যুদ্ধে জিততে কোনোরকম কোনো অসুবিধা না হয়, সেই জন্য সমস্ত কিছু যা যা দরকার সমস্ত কিছু তোর হাতের কাছে জোগাড় করে দিচ্ছি। না না মিস্টার ভাদুরী, আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি আপনার কাজ করে যান। And we'll see them in the court. যে যাই বলুক, আমি তাদের কোর্টে দেখে নেব। আপনি শুধু এই পেপারসগুলোতে কাইন্ডলি একটু সাইন করুন। Yes, of course. Then. Thank you, Penta. Thank you. এইখানে তো, right? Okay. Yes, next page. Is it all? রিচেক করে নেবে না? থ্যাংক ইউ ম্যাম। Your pen? আপনি নিশ্চিন্তে থাকুন, 2-1 দিনের মধ্যেই সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। বিক্রমপুরের কারখানা আপনার ছিল, আপনারই থাকবে। রাশি মুখার্জি, কোর্টে দাঁড়িয়ে তুমি আমার সঙ্গে লড়াই করবে? তোমার মতো মেয়েকে কি করে ওই আইনের প্যাচে ঠিক করতে হয় সেটা তো আমার খুব ভালো করে জানা। তুমি কি করবে আমার সঙ্গে? খুব ভালো বললে ছোটকা। মানে ভালো কথা আমি বলতে পারি, আসলে মুশকিলটা কি জানিস তুই, এখন ভালো কাজ কম হয়, কথা বলার সুযোগ পাই না। ছোটকা, হ্যাঁ মানে কি হয়েছে বলতো, আসলে জীবনে ভালো কাজ আমি এত কম করেছি না, কি আর বলবো। তাই চাই যতটুকু করেছি সেটুকু তোর জেতার কাজে লাগে, জানিস তো। আমি জানি ছোটকা, আমি জানি যে তুমি আমার পাশে আছো। তা দেখো, এই যুদ্ধে আমি জয়ী হব। কিন্তু কিন্তু মহিষাসুরের সঙ্গে অপরাধ
কম্পারিজনটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে না? আমার তুই আসিস না। হ্যাঁ সেটা কিন্তু কি জানিস তো, অপরা রায় ডেঞ্জারাস মহিলা। মানে আমার মনে হয় যে ও আরো অনেক অনেক বেশি ভয়ঙ্কর। মম, একটা কথা বলবো? তুমি কি রাশিকে খুব ভয় পাও? তা না হলে অপনা রায় সবসময় রাশি মুখার্জির মুখ বন্ধ করার চেষ্টা কেন করে? তুমি সত্যি জানতে চাও আমি কেন রাশির মুখ বন্ধ করার চেষ্টা করি সবসময়? It's because of you. হ্যাঁ, তোমার জন্যে। তোমরা সবসময় তোমার মনকে ভুল বোঝো। তোমরা মনে করো তোমাদের মন তোমাদের ভালোবাসতেই জানে না। তোমার সব বেশ হয়তো আমরা সবসময় ফুলফিল করতে পারি না মম, দ্যাটস ট্রু, বাট তোমার কথা ভাবি না, সবসময় তোমাকে ভুল বুঝি, এটাও ঠিক না মম। তাই তোমরা আমাকে ভুল বোঝো না, শুনতেও ভালো লাগে। বুঝি তোমরা যদি আমাকে বুঝতে তাহলে তোমার বোন অশ্মি ওভাবে আমাকে সোসাইটিতে নিচু করতো না। আর তুমিও তো ওই মেয়ে রাশির জন্য আমাকে নিচু করতে চলেছো। তুমি আমাকে ভুল বুঝছো মম। আমি ভুল করছি না। আরে আমি তো বুঝতেই পারছি না যে বিক্রমপুরের ঘটনার পরেও তুমি কি করে ওই রাশিটার সঙ্গে বিক্রমপুরে গিয়ে থাকতে পারো। তুমি কি বোঝো? মম কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। বিক্রমপুরের প্রত্যেকটি ঘটনা আমি জানি। বুঝি মাই সান, তোমার মমের নাম হচ্ছে অফুলা রায়। আমার চোখে ধুলো দেয়া অত সোজা নয়। মম তুমি বুঝি রাশি যা করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। তার আগে তুমি ডিসাইড করো তুমি কি চাও। তুমি রাশির সঙ্গে থাকবে না তোমার মমের সাথে? বলো, আনসার মি। গুড মর্নিং ওজি। এই গুড মর্নিং বমনি। ব্রো কোথায়, এখনো ওঠেনি? হ্যাঁ উঠে গেছে, আসছে। এই না থ্যাংক ইউ। সেট নামেনি এখনো? হ্যাঁ মা, ও আসছে। চা দিয়েছি, আপনি খান, আমি ব্রেকফাস্টে নিয়ে আসছি। থ্যাংক ইউ। বুঝি এই গুড মর্নিং মম। মর্নিং, চা দাও একটু। Sure. কেয়ারফুল, কাপটা পড়ে যাবে। Don't worry, I can manage. You know. থ্যাংক ইউ You're বেটা। welcome. একটা কথা বলবো মা? কি হবে এসব করে? কি লাভ? সব মিটিয়ে নেওয়া যায় না? তুমি আমাকে অ্যাডভাইস দিচ্ছ? না মা, আমি বলছিলাম তোমার কথা তো আমি শুনতে চাইনি। রাশি যা করেছে, এবার আমার যা করার আমি করব। সেটা আমি জানি না, কিন্তু একবার ভেবে দেখুন এর পরিণতি কি হবে। পরমা, তুমি যেটা বলছো না সেটা নিয়ে কথা বলো না। আর যদি চুপ করে না থাকতে পারো, যাও এখান থেকে, যাও। আমার মন বলছে খুব খারাপ কিছু একটা হতে চলেছে। আমি খুব ভালো করে বুঝতে পারছি। সেটাই স্বাভাবিক নাকি? রাশি যেটা করেছে, মাকে যেভাবে অপমান করেছে, তাতে খারাপ কিছু হতে পারে কি? যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না ব্রো। আমি ব্যাপারটাকে একটু ক্লিয়ার করে বলি তোমাকে। ব্রো, রাশি মমকে ইনসাল্ট করেনি, রাদার ইনসাল্ট হওয়ার থেকে বাঁচিয়েছে। আর টেল মি ওয়ান থিং, বিক্রমপুরে ওয়াইন ফ্যাক্টরি করার ডিসিশনটা কি ঠিক ছিল? Fantastic!
ওয়াইন ফ্যাক্টরি আইডিয়া কার ছিল? কার স্বপ্ন ছিল এটা? হ্যাঁ, তোমার মনকে এত কিছু করতে হচ্ছে কার জন্যে? তোমার ওই স্বপ্ন, তোমার ওই আইডিয়াটাকে পজিটিভলি হ্যান্ডেল করতে করতে দেখছি আমি নেগেটিভ হয়ে গেছি। Mom, please just. দাঁড়াও, তার জন্য তুমি এতগুলো কথা আমায় বলছো, এসব করছো, হ্যাঁ রাশির জন্যে? কদিন হয়েছে তুমি কি চিনছো? কদিন হয়েছে? আমি তোমার মম, জন্ম দিয়েছি আমি, তোমাকে বড় করেছি আমি, আজ পর্যন্ত তোমার সমস্ত আবদার আমি মেনে চলেছি। তোমরা মানো বা না মানো, আজ পর্যন্ত আমি যা করেছি তোমাদের জন্য করেছি, আর আজও যা করবো আমি তোমাদের জন্যই করবো। Mom, please, Mom, listen, Mom. Okay, Mom, I'm sorry. Please try to understand. Mom, please, Mom. Mom, I'm sorry. I'm sorry. Please, Mom. Mom, please, Mom, please. আমাদের সামনে যত বড়ই বাধা আসুক না কেন, যে যাই করুক না কেন, আমরা সবকিছু একসঙ্গে লড়বো। Thank you, Rashi. মর্নিং রাশিদেব। তবে আপনার আজকের দিনটা খুব একটা ভালো যাবে না, তাই গুড ফুড আর বললাম না। তবে গুড টু সি ইউ। আপনার সঙ্গে আবার দেখা হয়ে আমার ভালো লাগছে। ইয়েস, দেখা তো হওয়ারই ছিল, তাই না? হ্যাঁ, কারণ পাপ পুণ্য সত্যি মিথ্যার লড়াই তো থামবার নয় মিস্টার ভাদুরী। বাবা, আপনার মুখের ওই চ্যাটাং চ্যাটাং গুলি এখনো বন্ধ হয়নি। আপনি কথা বেঁচে খান, আরো হাজার মাংসের জন্য কথা বলে, ফলে চ্যাটাং চ্যাটাং শব্দটা ঠিক হয়নি। ভালো, কনফিডেন্স ভালো, তবে এই কনফিডেন্সটা কোর্টে থাকবে তো? সেটা না হয় সময়ই বলবে।